যে আল্লাহ তাআলা আপনি আমাকে সঠিক পথের উপর থাকার জন্যে রব্বুল আলামিন ওলামায়ে হক ওলামায়ে দেওবন্দ আপনি আমার জন্য উপহার দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষ দিনদারির উপরে থাকার জন্য, দিনের উপরে থাকার জন্য মানুষ যদি নিজেরাই বুদ্ধি খাটিয়ে থাকতে পারত, তাহলে আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামগণকে পাঠাতেন না, নবী রাসূলগণের প্রয়োজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ পাঠিয়ে এই কথাই বুঝিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের গতিতে, তোমরা তোমাদের বুঝমতো চললে দিনের উপরে থাকতে পারবে না। সর্বশেষ আমাদের প্রাণের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমার জন্য সেই সঠিক দিনের উপর থাকার জন্য প্রেরণ করেছেন। ইহা আপনি আমার জন্য বড়, এমন এক বড় নিয়ামত যা ওই সময়কার সাহাবায়ে কেরাম উপলব্ধি করতে পেরেছিলেন যে নবী ছাড়া আপনি আমার কোনো গতি নাই, কোনো উপায় নাই। আপনি আমার নাজাতের জন্য, মুক্তির জন্য রাহবর ছাড়া কোনো গতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলেই গিয়েছেন, তখন তো আর আপনি আমার সেই দিনের উপর চলার জন্য রাহবর আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানি হুকুমে নবুয়ত বা রিসালাত দিয়ে আর কাউকে পাঠাবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ঘোষণা দিয়ে গিয়েছেন যে এই উম্মতের রাহবরি করবে উলামায়ে কেরাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম সেই দিনের রাহবরি করবেন, তাদের কাছ থেকে আমরা দিন শিখে নিব। সেই দিনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তহারত, পবিত্রতা অর্জন। ইবাদতকে সঠিক করার জন্যে তহারত ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গত বেশ কয়েক সপ্তাহ আলোচনা হয়েছে, মাঝে 2 সপ্তাহ এই আলোচনা বন্ধ ছিল পারিপার্শ্বিক অবস্থার কারণে। আপনি আমার দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জনগণকে, উম্মতকে, সেই মুসলমানকে সেই পরিস্থিতিতে দিনের উপর কিভাবে থাকলে নিজেকে দিনদার হিসেবে প্রকাশ করা যাবে, এর উপরে আলোচনা হওয়ার কারণে আমাদের সেই ধারাবাহিক পবিত্রতার আলোচনা, নামাজের আলোচনা স্থগিত করা হয়েছিল। 2 সপ্তাহে সেই আলোচনা আর করা হয় নাই। আবারও সেই ধারাবাহিকতার অবশিষ্ট অংশ আপনাদের সামনে একটু আলোকপাত করতে চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার সেই দিনের উপরে থাকার জন্যে তিনি সেই তাহারাতকে এত গুরুত্ব দিয়েছেন, তিনি উল্লেখ করেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো মানুষের ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। অর্থাৎ যদি একজন মানুষ পবিত্রতাকে অস্বীকার করে, তাহলে সে ঈমানদার আর থাকতে পারবে না। পবিত্রতাকে যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি আর ঈমানদার হিসেবে থাকতে পারবে না। যদিও নামকা ওয়াস্তে মুসলমান, বাবা মুসলমান, তিনি নিজেও মুসলমান, সেই পৈতৃক সূত্রে মুসলমান হওয়া নাম দিয়েছেন, মুসলমানদের কাতারে রয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার হিসেবে গণ্য হবে না যদি কেউ তাহারাতকে অস্বীকার করে বসে। আর যদি কেউ নাকি সেই তাহারাতকে অস্বীকার করলো না, কিন্তু সে সেই পবিত্রতা অর্জন করে না, পবিত্র থাকতে চায় না, পবিত্রতার উপরে জীবন যাপন করে না, এমন অসংখ্য মানুষ আছে যারা নাকি পবিত্রতার উপর জীবন যাপন করে না। তাদের সেই ঈমান তো আছে, অস্বীকার করে নাই, যেহেতু ঈমান তো আছে, তবে সেই ঈমান হলো নরবরে ঈমান, দুর্বল ঈমান।
সেই ইমানের বাতি নড়বড় করতেছে, নিমুজিমু করতেছে। সামান্যতম একটু বৈরী হাওয়াতেই সেই ইমান নিভে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সামান্য কেউ যদি একটু টাচ দেয় ইমান হারার জন্যে, তাহলে সে সহজেই এই ইমান ছেড়ে এমন কিছু কাজ করে বসবে যেগুলো বেঈমান কাফেরদের কাজ হয়ে যাবে। এই জন্য আপনি আমার সেই তাহারাত, পবিত্রতা, সেই পবিত্রতার উপরে আলোচনা করা হয়েছিল। আপনি আমার সেই পবিত্রতা অর্জনের মধ্যে প্রথমত হলো আমি পবিত্রতা অর্জন তো করব, কিন্তু আমার অনেক অপবিত্রতা থেকে নিজেকে আগে বাঁচিয়ে রাখতে হবে। সেই পবিত্রতার মধ্যে বলা হয়েছিল, গোসলের বিষয়ে আলোচনা করা হয়েছিল, বড় নাপাকি থেকে পবিত্রতার কথা বলা হয়েছিল, ফরজ গোসল থেকে আলোচনা হয়েছিল। আজকে আর সেদিকে যাব না। আমরা এখন সাধারণ যেভাবে নাকি পবিত্র হইলে, অজু করলে পরে আমরা পবিত্র হই, সেই অজুর উপরে আপনি আমার সেই পবিত্রতা কিভাবে, অজুর মাধ্যমে কিভাবে সেই পবিত্রতা অর্জন হয়, এর উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। তবে এই আলোচনার আগে আপনি আমার জানা দরকার, আমি অজু করলাম ঠিক আছে, কিন্তু এরপরেও আমার শরীর নাপাক থাকতে পারে। কথার কথা, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, সেই রাস্তার ময়লা পানি, নাপাক পানি আপনার কাপড়ে লেগেছে, আপনার গায়ে লেগেছে, আপনার এমন এক অঙ্গে লেগেছে যেই অঙ্গটা অজুর সময় ধোয়া হয় নাই, সেই অঙ্গটা তো আপনার নাপাক হয়ে আছে। আপনার হাঁটুর উপরে ময়লা লেগেছে, নাপাক পানি লেগেছে, সেই হাঁটুর উপরে ময়লা নাপাক পানি লাগার কারণে, বা হাঁটুর নিচেই লেগেছে, হাঁটুর নিচ পর্যন্ত তো কেউ অজু করে ধৌত করে না। অজু করলাম ঠিক আছে, কিন্তু আমার সেই নাপাক আমার গায়ে লেগে থাকার কারণে আমার সেই অজু করার পরেও আমি অনেকটাই নাপাকির মধ্যে রয়ে গেলাম। অনেক কাজে আমি সেই অজুর দ্বারা করতে পারবো না, আমার শরীর নাপাক হয়ে আছে। সেই নাপাকি থেকে বাঁচা প্রথমত আপনি আমার উপরে একান্ত জরুরি। অনেক নাপাকি আছে এরকম, যেই নাপাকি থেকে মানুষ ইচ্ছা করলেই বাঁচতে পারে, অনিচ্ছা সত্ত্বেই দেখা যায় অবহেলার কারণে সেই নাপাকিগুলো তাকে গ্রাস করে ফেলে, সেই নাপাকিগুলো তাকে ধরে রাখে। যেমন মনে করেন, মানুষ যখন নাকি প্রস্রাব করে, সেই প্রস্রাব করার পর ডিলাকুলুপ ব্যবহার করা, দেখা যায় অধিকাংশ মানুষ ঠিকই প্রস্রাব করতেছে। প্রস্রাব করার পরে বিশেষ করে যারা নাকি নামাজ পড়ে না, যারা এই সাধারণ যুবক, স্কুল কলেজের ভাইয়েরা, আপনারা না জানার কারণে হয়তো এই কাজটা করে থাকেন। আপনারা জানেন না এর ভয়াবহতা কত। আপনি হয়তো মনে করতেছেন যে আমি প্রস্রাব করেছি, ডিলাকুলুপ নিলাম না, অতিরিক্ত সর্বোচ্চ সবচেয়ে বেশি হবে আমার কাপড়টা নাপাক। কিন্তু আপনার সেই অবগতি নাই, সেই জানা নাই, আপনি সেই প্রস্রাব থেকে না বাঁচার কারণে আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারে, আপনার কি পরিমাণ শাস্তির কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উল্লেখ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হিনা মাররা আলা কবরাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তখন দেখলেন যে লাইয়াজাবানে, ওই কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইন্নাহুমা লাইয়াজাবান, এই কবরের বাসিন্দাদেরকে, দুটা কবর, পাশাপাশি দুটি কবর, এই দুটি কবরের বাসিন্দাকে, অর্থাৎ যিনি নাকি কবরে শুয়ে আছেন, যারা নাকি যেই দুইজন কবরে শুয়ে আছেন, তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। লাইয়াজাবান এর দ্বারা উল্লেখ করেছেন, যদি বলতেন ইয়াজাবান, তাহলে এই শাস্তিটা একটু খাটো হতো, অল্প হতো, সামান্য হতো। লাইয়াজাবান বলে এটা উল্লেখ করেছেন, গুরুত্ব দিয়েছেন, অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে পরে বললেন যে তাদেরকে কঠিন, ইন্নাহুমা লাইয়াজাবানে বিকাবিরিন, তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে বড় কোনো গুনার কারণে না, বিশাল কঠিন গুনাহ করে ফেলেছে, কাউকে হত্যা করে ফেলেছে, জিনা করে এসেছে, সুদ ঘুষ মদ এসব খেয়ে কবরে এসেছে, এমন নয়, এমন কঠিন কিছু গুনার কারণে নয়। বলা হয়েছে যে ইম্মা আহাদুহুমা, তাদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে যে লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, তারা প্রস্রাব থেকে নিজেকে সতর্ক রাখত না।
আরেক রিওয়ায়াতে আছে লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, তারা প্রস্রাব থেকে নিজেকে সতর্ক থাকতো না, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না। আজকে আমরা দেখি এরকম, আপনি আমার সন্তান, আমার ভাই, আমার অনেকের তো এরকম আছে, পিতারাও এরকম করে, বয়স্ক মানুষ রাস্তার পাশেই প্রস্রাব করার নীতিমালাও তাদের জানা নাই। কোথায় প্রস্রাব করবে, সামনের দিকে খোলা জায়গা রেখে প্রস্রাব করা শুরু করে দিচ্ছে, পায়খানা করতে শুরু করে দিয়েছে এমন জায়গায় যে সে নিজে যখন নাকি মসজিদে এগুলি বলা উচিত না, এরপরেও যেহেতু এরকম হয়ে থাকে, সাধারণ মানুষ না বোঝার কারণে নিজে চক্ষু বন্ধ করে রাখলে মনে করছে যে আর কেউ বুঝি তাকে দেখছে না, উনি কাউকে দেখে নাই মানে মনে করে আর কেউ তাকে দেখে নাই। কিন্তু এগুলো থেকেও বর্ণিত হয়েছে ইসলাম, আপনি আমাকে এই শিক্ষাও দিয়েছেন, যদি আপনি আমার কখনো ছোটো মনে করেন ছোটো হাজত ছাড়বেন, প্রস্রাবই করবেন, বড়টা তো সাধারণত এরকম হয় না, ছোটো হাজত ছাড়লে প্রস্রাব করতে যাবেন, সামনে যাতে এমন একটা আড়াল থাকে যে আড়ালের কারণে সামনের দিকে কেউ না দেখতে পারে। আগেকার জমানায় তো মানুষ এমন ছিল যে চাদর টানিয়ে দিত, চাদর টানিয়ে তারপরে ওইখানে প্রস্রাব করত। আচ্ছা, প্রস্রাব করতেছে তো এই প্রথমত তো সামনে খোলা জায়গা এমনি বসে গেল, প্রস্রাব শুরু করে দিয়েছে। একজন মুসলমানের কাজ এরকম হতে পারে না, নির্লজ্জ কাজ একজন মুসলমান করতে পারে না। প্রস্রাব করার পর দেখা যায় উনি বাস যারা দিয়ে উঠে চলে গেছেন, ঢিলা কুলুপ ব্যবহার করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের একজনের যেই ব্যক্তির দু ব্যক্তির মধ্যে যেই একজনের শাস্তির কথা উল্লেখ করলেন, সেই শাস্তিটা হচ্ছিল তার এই প্রস্রাব থেকে নিজেকে বাঁচিয়ে না রাখার কারণে, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে রক্ষা না করার কারণে, নিজেই প্রস্রাব থেকে বাঁচে নাই, যার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে দেওয়ার পরেই এই সামান্যতম একটা গুনাহকে, অপরাধকে, সামান্যতম একটা অপরাধ, নিজের জামা কাপড়কে কেন প্রস্রাব থেকে রক্ষা করলো না, বাঁচালো না? এত অসতর্ক জীবন কেন তিনি যাপন করতেছেন সারা জীবন? এই প্রস্রাবের কারণে ওনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আপনি আমার প্রথমত সেই পবিত্রতা অর্জনের আগে নিজেকে নাপাকি থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে নাপাকি থেকে বাঁচিয়ে রাখা। কোনো না কোনো কারণে যদি আপনি আমার পায়ে, জুতায়, কাপড়ে নাপাকি লেগে যায়, লাগতে পারে, গরুর সেনা ভরতে পারে, গরুর বিট লেদা ভরতে পারে, এমনিভাবে অনেক নাপাকি থাকতে পারে, কাপড়ে ভরেছে, আপনার কাপড়ের যে অংশে ভরেছে সেই অংশটা এমনভাবে ধৌত করা যাতে এই পানির অংশটা, যেই পানি দিয়ে ধৌত করেছেন সেই পানির অংশটা গড়াইয়া আপনার শুকনা কাপড়ের দিকে না আসে, বরং শুকনা কাপড় আরও 4 আঙ্গুল বেষ্টি থেকে নিয়ে ধুইবেন, যাতে ওই কাপড়ের শুকনার পানিটা নাপাক হয়ে নিচের দিকে চলে যায়, শুকনা কাপড়ের পানিটা যাতে নিচের দিকে চলে যায়। আর যদি উপর করে ধন তাহলে তো নাপাক পানিটা আইসা আবার শুকনা কাপড়ে ভরবে। এই নাপাক পানি শুকনা কাপড়ে ভরার কারণে আপনার শুকনা কাপড়টাও আরও বেশি নাপাক হলো। হয়তো মল ভরছিল, লেদা ভরছিল, পায়খানা ভরছিল, ওই দেখা যায় যে নাপাকিটা হয়তো দূর হয়ে গেছে, কিন্তু নাপাকির পানি আপনার শুকনার কাপড়ে আসার কারণে এটা ঠিকই নাপাক রয়েই গেল। এই জন্য নাপাকির অংশটা নিচের দিকে রেখে আরও 4 আঙ্গুল উপর থেকে যদি আপনি এই কাপড়টুকু, শুধু নাপাকি কাপড়টুকু শুধু ধুয়ে, একবার ধুইলেন পানি নিগড়ালেন, আবার ধুইলেন পানি নিগড়ালেন, নিশ্চিত হয়ে গেলাম, আবার ধুইলেন, প্রয়োজনে 3 বার ধুইলেন, 3 বারের অতিরিক্ত ধোয়াকে অতিরিক্ত বলা হয়েছে, অপচয় বলা হয়েছে, সেটা আর করবেন না। 3 বারের অতিরিক্ত আর করবেন না। 3 বার ধুয়েছেন, বাস আপনার মনের তৃপ্তির জন্য 3 বার ধুয়েছেন, প্রথমবার ধুইছেন, বাস হয়ে গেছে, আপনি নিশ্চিত হলেন নাপাকি আর নাই, ভালো করে ধোয়া হয়েছে। এরপরেও মনের তৃপ্তির জন্য 3 বার ধোন, 3 বারের পরে আরেকবার আর ধুইবেন না। আপনার যদি আরও ধুইতেই থাকেন তাহলে আপনাকে, এটাকে বলা হয় ওয়াসওয়াসা, মরজে ওয়াসওয়াসা, ওয়াসওয়াসার রোগে ধরে ফেলবে। আপনি সারাদিন ধুইতেই থাকবেন, আর এরপরে আপনার তৃপ্তি হবে না। এই জন্য 3 বারের অতিরিক্ত ধুইতে আপনি আমার ফুকাহাগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিষেধ করা হয়েছে, আর ধুইবেন না, 3 বারের বেশি ধোয়ার দরকার নাই।
আচ্ছা, এই নাপাকি পরিষ্কার করলেন, গায়ে যদি এখন যদি আবার কেউ মনে করে আমার জামায় নাপাক পড়ছে, এই জামা দেওয়া নামাজই হবে না, পুরা জামা পরিষ্কার করতে হবে, ধুইতে হবে, এই ধরনের একিন আপনি আমার অন্তরে যেন, আমার একিনে যেন না ঢুকে, বিশ্বাসে যেন না ঢুকে। যেখানে নাপাক পড়েছে এটা ধুয়ে দেন, বাস পরিষ্কার হয়ে গেছে। আর এই জামা পাল্টিয়ে পুরা জামা পাল্টাতে হবে এমন নয়। লুঙ্গিতে ভরেছে, সামান্য একটু ধুয়ে দেন। এখানে আরেকটা কথা আছে, আমি একদিন দেখলাম অজু করতেছে একজন, অজু করার আগে এই প্যান্টের একটু কোনা, এই পায়ের নিচের যে কোনাটা, এই এতটুকু জায়গা ধুয়ে দিছে। আমি বললাম এটা কি ধুইলেন, এখানে কি নাপাক ছিল? কই যে না, প্রস্রাব করছি তো, ঢিলা কুলুপ নেই নাই, এই জন্য এটা ধুয়ে দিলাম। ঢিলা নিছেন না, আপনার প্রস্রাব পড়েছে কোন জায়গায়? এই পায়ের নিচে। ঢিলা না নেওয়ার কারণে প্রস্রাব পড়েছে এক জায়গায়, আর ধুইছেন আরেক জায়গায়। এই বুকামি বুদ্ধি আপনাকে রেহাই করবে না। এই বুকামি বুদ্ধি কেন আপনি আমার উপরে চাপিয়ে দেওয়া হলো? এই বুদ্ধি, এই বুঝ কে দিল? কেউ না কেউ অবশ্যই দিছে। যেখানে ময়লা ভরেছে, নাপাক ভরেছে, সেই জায়গাটা ধুইবেন। অসুবিধা কি? আপনার ওই জায়গাটা একটু টান দিয়ে ধুয়ে দিলেন, এইভাবে ধুইতে তো পারেন, সমস্যার তো কিছু নাই, ধুয়ে পরিষ্কার করে নিলেন। যাক, আমি যেই কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার সেই যুবক ভাইদেরকে উল্লেখ করেই হয়তোবা এই কথাগুলো আপনি আমার জন্য এখন প্রযোজ্য হচ্ছে, যে প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি না রাখা হয় তাহলে ওই যেই কবরবাসীকে যার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, ওই একজন কবরবাসীকেই দিবে শুধু। নবীজির জমানায় যিনি নাপাকি থেকে না বাঁচা, প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার কারণে মারা গিয়েছেন, আর এই নাপাকি থেকে না বাঁচার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি শুধু ওই ব্যক্তির জন্যই প্রযোজ্য, নাকি আপনি আমার এই জমানায়ও প্রযোজ্য হবে? আপনি আমার জমানায়ও এটা প্রযোজ্য হবে। এই জন্য আপনি আমার উপরে কর্তব্য হলো, আমি এই ওযু করার আগেই আপনি আমার সারা দিনের চলাফেরা এমনভাবে হতো, বিশেষ করে পুরুষ ভাইরা যারা আছেন, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবো, অবশ্যই নিজেকে এর থেকে পবিত্র রাখবো। যদি লেগেই যায়, এরপরে আমি আপ্রাণ চেষ্টা করেই যত তাড়াতাড়ি সম্ভব আমার এই নাপাকিটা আগে ধুয়ে সাফ করে রাখবো। মা বোনদের বেলায়ও দেখা যায়, বাচ্চা কুলে নিছেন, বাচ্চা পালতেই হয়, নামাজেরও ওয়াক্ত হয়, আপনি হয়তো সারাক্ষণ এই বাচ্চার প্রস্রাব থেকে বাঁচতে পারেন না। আল্লাহ পাক ইহা দেখবেন, রক্ষা করবেন, আপনাকে হেফাজত করবেন। বলা হয়েছে আপনাদের এই কঠিন পরিশ্রমের কারণে যদি নাকি শুধু ফরজ নামাজটা আপনার থাকে, শুধু এই বাচ্চা লালন পালন করার কারণেই আপনি হয়তো নাজাত পেয়ে যাবেন, এরকম ঘোষণা আপনার আছে। আপনার প্রস্রাব থেকে, সেটা বাচ্চার প্রস্রাব থেকে মা বোনরা বাঁচা হয়তো সম্ভব হয় না। কয় কাপড় বদলাবেন? সারাক্ষণেই বদলাইতে হবে, 24 ঘন্টাই বদলাইতে হবে, একটার পর একটা বদলাইতেই থাকতে হবে। না, আপনার এইটা জরুরি না। আপনার যখন নাকি দেখা যায় বাচ্চা প্রস্রাব করে দিচ্ছে, আপনি শেষ মুহূর্তে নামাজের ওয়াক্ত যখন আসে, গোসলই করতে হবে এমন নয়। আপনি গোসলখানায় যান, গিয়ে ওই কাপড়টা পরিষ্কার করেন। কাপড়টা পরিষ্কার করার আগেই আপনার যেই গায়ের যে জায়গায় প্রস্রাব ভরেছে, এটা আরেকটা ভিজা কাপড় ভিজিয়ে, গামছা ভিজিয়ে ওই জায়গাটা আপনি একবার ভালো করে মুছেন, আবার ভিজিয়ে আবার মুছেন, আবার ভিজিয়ে আবার এই জায়গাটা মুছে দেন। এরপরেও আপনার তৃপ্তি না হলে আপনি গোসল করে ফেলেন। আর এই গোসল হয়তো একবার করবেন, জোহরের পরে, ফজরের, জোহর, আসর, মাগরিব, এসব সব সময় গোসল করতে পারবেন। আপনাকে তৃপ্তি হইতেই হবে। 3 বার মুছার পরে আপনাকে আত্মতৃপ্তি আনতেই হবে যে হ্যাঁ, আমি পবিত্র হয়েছি। এরপরেও যদি শয়তান ধোঁকা দেয়, তাহলে আপনি শয়তানের মুখে থুতু মারবেন যে তোর কথা আমি মানি না, তোর কথা আমি মানব না। আমি একবার ধুইছি, একবারেই তো হওয়ার কথা, পবিত্র হওয়ার কথা, মানলাম, ঠিক আছে। তৃতীয়বার ধুয়েছে, এরপরেও ধোঁকা দেশ যে নাপাক রয়ে গেছে। এই ধোঁকা হলো আপনাকে নামাজ থেকে বিরত রাখার জন্যে। শয়তান ধোঁকা দেয়, এই নামাজ কেমনে পড়বো, শরীর তো নাপাক, শরীর নাপাক, কীভাবে নামাজ পড়বো? কাপড়টা না বদলাইলাম, ঠিক আছে, কিন্তু কাপড় ভিজে তো আমার গায়েও লেগেছিল। শয়তান ধোঁকা দেবে, এই নাপাক নিয়ে নামাজ কেমনে পড়বো? আচ্ছা ঠিক আছে, জোহরের নামাজটা গোসল করে পড়লো, পরে আসর, মাগরিব, এসা আবার তো প্রস্রাবই করে দিছে, আচ্ছা থাক। এই আচ্ছা থাক বলে আপনাকে শয়তান কাবু করে ফেলেছে। আপনার শয়তানে আপনাকে তার পক্ষে নিয়ে গেছে।
এই ধোঁকা যেন আপনাকে না দিতে পারে। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম পবিত্র থাকা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিক নির্দেশনা পবিত্র থাকার বেলায় সর্বপ্রথমেই উল্লেখ করা হয়েছে। আজকে আমরার যেই নাপাকিটা আপনি আমাকে বেশি ঘায়েল করে, যুবক ভাইকে, বাচ্চাওয়ালা মা বোনদেরকে নামাজের কথা বললেই কি বলে, শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ কিভাবে পড়বো, নামাজ তো পড়তে পারি না। আপনার এই এক ধোঁকা দিয়া শয়তান আপনাকে মনে করায় দিচ্ছে, আরে অসুবিধা আল্লাহ পাক দেখব, অসুবিধা হয়ে গেছে আল্লাহ পাক মাফ করবো, নামাজ না পাক নিয়ে এত নামাজ পড়ে, নামাজ হয় না। এই এক ধোঁকা দিয়ে আপনাকে বাঁচিয়ে দিল, নামাজ থেকে বিরত করে দিল। আচ্ছা আচ্ছা, জি। তো বলতেছিলাম যে এই কথাটা, সেই নাপাকি থেকে বাঁচার জন্যে, হ্যাঁ, বাঁচার জন্যে আপনি আমাকে যেন শয়তান ধোঁকা না দিতে পারে, যথাযথ চেষ্টা করব এই সমস্ত নাপাকি থেকে বাঁচার জন্যে। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, প্রস্রাব করার পরে যেন একটু ঢিলা নেন। মাটির তো অভাব নাই, আমাদের দেশে মাটির অভাব নাই। আর টিস্যু পকেটে রাখলে আর কয় টাকার টিস্যু যাবে, কত টাকা আপনি এদিক সেদিক খরচ করে ফেলেন। টিস্যু রাখলেন, একটু টিস্যু নিয়ে ব্যবহার করে আপনি পানি না পাইলেও আচ্ছা টিস্যু ব্যবহার করতে থাকলেন। সর্বশেষ নামাজের আগে আরেকবার যখন নাকি করবেন তখন নাপাকিটা ধুয়ে দিলেন, এর আগ পর্যন্ত টিস্যুই ব্যবহার করলেন, সমস্যা তো নাই। এই জন্য আমি অনুরোধ করব, যুবক ভাইদেরকে আমার কষ্ট লাগে কিভাবে প্রস্রাব করে এইভাবে উঠে যায়। কি বলে, অনেককে তো দেখি এমন প্রস্রাব করতেছে দাঁড়িয়ে, অসম্ভব মনে হয় আমার, মুসলমান কিভাবে দাঁড়িয়ে প্রস্রাব করে। বিশ্বাস করতে আমার মন চায় না ওনাকে মুসলমান হিসেবে, দাঁড়িয়ে কিভাবে প্রস্রাব করে। এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো সম্পূর্ণ নিষেধ আছেই। ইদানিংকালের এই আধুনিক জমানায় মেডিকেল সায়েন্সও উল্লেখ করেছে, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলে কতগুলো রোগ আপনাকে গ্রাস করে, আপনার গায়ে এসে ঢুকে, আপনার শরীরে এসে ঢুকে। বসে প্রস্রাব করলে আপনি কি পরিমাণ রোগ ব্যথি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, মেডিকেল সায়েন্সও এই কথা উল্লেখ করেছে। একটু বিবেকবান ভাই যারা, যুবক ভাইয়েরা যারা নাকি নেট সম্পর্কে একটু অবগত হন, শুধু নেটে বাজে জিনিসগুলো না দেখে ইসলামী জিনিসগুলো যদি একটু ফলো করেন, তাহলে দেখবেন যে আপনি এগুলোর ক্ষতি কি পরিমাণ ক্ষতি, এর থেকেও কিছু না কিছু আপনি পেয়ে যাবেন। এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা মুসলমান হিসেবে যেহেতু আছেন, প্রস্রাবটা অন্তত এভাবে দাঁড়িয়ে কখনো করবেন না। দ্বিতীয়ত, প্রস্রাব করার পরে কাছ থেকে একটা মাটি নিলেন, পাথর নেবেন না, গাছের পাতা নেবেন না, কাঁচা পাতা নেবেন না। কারণ গাছের কাঁচা পাতা, শুকনা গোবর আর হলো এই পাথর দিয়েও ঢেলা নেওয়া উচিত নয়। হ্যাঁ, যেখানে বিশেষ করে শুকনা গোবর এবং গাছের কাঁচা পাতা, হাড্ডি, কয়লা এগুলো ছাড়া আপনি অন্যান্যগুলো ব্যবহার করতে পারেন। কারণ এই হাড্ডি, কয়লা, গাছের কাঁচা পাতা এগুলো জিন্নাতের খোরাক। আর গাছের কাঁচা পাতায় তো আল্লাহ পাকের জিকির করতে থাকে, আপনি এগুলোর দ্বারা প্রস্রাব করবেন না, আর ঢিলাকুলুপ নেবেন না। তো আমরা চেষ্টা করব যাতে করে আপনি আমার সেই নাপাকি, যার কারণে নাকি আপনি আমার কঠিন শাস্তি ভুগতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা যা পেয়েছি, আশা করব আমরা আর কোনো দিন দাঁড়িয়ে তো প্রস্রাব করবই না। যুবক ভাই একজন আরেকজনকে বলে দিবেন, যদি কেউ দাঁড়িয়ে বা বসে প্রস্রাব করছে, ঢিলাকুলুপ নেয় না, বলে দিবেন এই ঢিলাক নেও, এই দাঁড়িয়ে প্রস্রাব কেন করো। আমরা না বলতে আমরা এরকম হয়েছি, মুখ যেন মনে হচ্ছে তালা লেগে গেছে, আর একটা ভয় ভিতরে কাজ করে, বললে জানি কি হয়ে যায়। বলা শুরু করে দেন, কিছুই হবে না। উনি আপনাকে একদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে, যেই ছাত্রকে উস্তাদ পিটাইয়া শাস্তি দিয়া বড় বানিয়েছে, যখন পিটাইতো তখন উস্তাদের বিরুদ্ধে, সেই স্যারের বিরুদ্ধে ছাত্র বারবারই রাগ হইতো, জিদ প্রকাশ করত। কিন্তু যখন নাকি বড় হয়েছে, উস্তাদের কাছে এসে বারবারই এই নতি স্বীকার করতো, আর বলতো স্যার যদি আমাকে, হুজুর যদি আমাকে এই শাস্তিটা না দিত, তাহলে আমি এত উঁচু জায়গায় উঠতে পারতাম না। তেমনিভাবে আপনিও যদি এইভাবে বলতে থাকেন, আপনার এক সময় আপনার প্রশংসা